নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট্ট গল্প, অনুশোচনা। বালাদাস আপ্তে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন। আজ রবিবার, তাতে পাপ স্বীকারকারীদের দল আর একটু পর থেকেই আসতে শুরু করবে। স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্যে। বালাদাস আপ্তে কঙ্কন প্রদেশের টুসুঘাট ও পাঞ্জিম অঞ্চলের একজন নামকরা লোক। গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের উপর সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অবস্থিত, বালাদাস সেখানকার সহকারী পুরোহিত। সাধারণ উপাসনা করেন না বড় একটা। রবিবার সকালে পাপ স্বীকার গ্রহণ করেন ও বিধি অনুসারে দণ্ড দেন। বালাদাসের পবিত্রতার জন্যে সকলে তাকে খুব মানে, ভয়ও করে। কনফেশনালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের ক্ষেত আর নিচু পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায়, তখন সত্যই নিজেকে সে ঘোর পাপী ও অসহায় মনে না করে পারে না। বালাদাস জর্ডানের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মতো লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ারের ধর্মমন্দিরের ঘুলঘুলি জানালায় গিয়ে বসেন টুলের ওপর। গত 20 বছর ধরে এই কাজ তিনি করে আসছেন। তার আগে গোয়ার একজন মেসান ব্যবসায়ীর নকল নবিশ ছিলেন। খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষি লোক। বালাদাস তাঁর বাঁধা কাজ কলের মতো করে যান। চাষি লোকের মাথায় জর্ডানের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন। আউট নন কমিটিজ, সন কমিটিজ ও ডেলা জেসু, নন কমিটিজ, সন কমিটিজ ও ইমিড ত্রিস মারি, হিপোক্রিটিয়ে নিহিল সালভিটর এ আউট। তারপর গ্রাম্য কৃষককে জিজ্ঞেস করেন গম্ভীর স্বরে, কি কি দোষ বলিয়া যাও? পারত্রিকের সভায় ভগবান সিংহাসনে আসীন, দেবদূতগণ ভেপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদয় পাপরাশি সকলের কাছে প্রচার করিতেছে। তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও? সংযত সাধু ভাষার বাক্যে চাষা ভীত ও স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে চেয়ে বলল, কিছু লুকোবো না হুজুর। সোমবার সন্ধ্যেতে সলোমন বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই, সেখান থেকে 2টো কুমড়োর জালি না বলে নিয়ে। বালাদাস ধমক দিয়ে বলেন, বলো চুরিরূপ মহাপাপ। আগে চুরিরূপ মহাপাপ করেছি। মঙ্গলবার কিছু নেই, বুধবার। মঙ্গলবার কিছু নেই? ভেবে দেখো, প্রত্যেক অস্বীকৃত পাপের জন্য সেন্ট জেভিয়ারের পবিত্র বেদিতে 5 আনা। আগে মেরি মাতার দোহাই হুজুর, মঙ্গলবার আর কিছু নেই। আচ্ছা, বলে যাও। বুধবার আমার ক্ষেতের খাম আলু শান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল বুরুত টুডু আর তার ছেলে সল টুডু। তাদের ঢিল ছুঁড়ে পা ভেঙে দিয়েছি। পা ভেঙে? হ্যাঁ হুজুর, পা একেবারে ভেঙে। মিথ্যে কথা বলবো কেন? আর তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে তখন বুঝি পাপ হলো না? আগে বলে যাও। বৃহস্পতিবার, পবিত্র সেন্ট টেরেসা বোজার পবিত্র স্মৃতিতে পুত বৃহস্পতিবার। পুরোহিত হাঁটু গেড়ে বসে উক্ত সেন্ট টেরেসার উদ্দেশ্যে আভূমি প্রণাম করলেন। চাষাও তার দেখা দেখি তাই করলে। তারপর বললে, হুজুর, বৃহস্পতিবার একজনের ধার শোধার কথা ছিল, দিইনি। ইচ্ছে করে? মনে ছিল? হ্যাঁ হুজুর, টাকাটা হাতছাড়া করতে কষ্ট হচ্ছিল। ধার করবার বেলা মনে থাকে না সেসব?
টাকা শোধ দিয়েছ? না হুজুর। আত্মপাপ শোধনকারীদের উচিত পাপ স্বীকারের দিনই গির্জা থেকে ফিরে গিয়ে পূর্বের ত্রুটি সংশোধন করা। আজই টাকা শোধ দেবে। তারপর? তারপর শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বলেছিলাম তুমি বাপের বাড়ি চলে যাও। শনিবার? আগে আগে বলো। চাষা দুবার ঢোক গিলে নিয়ে বললে আগে ব্যাপারটা একটু বলো। আগে ও পাড়ার মঙ্গল দাসের শালি এসেছে পাঞ্জিম থেকে। তাকে দেখবার জন্যে রাস্তার ইঁদারার পাশে যখন মেয়েরা চান করছিল তখন বড় ডুমুর গাছের তলায় দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম। বালাদাস দুই গালে হাত দিয়ে বললে কি সর্বনাশ! কেন? আগে তা যখন বলতেই এসেছি তখন বলবো। মঙ্গল দাসের শালি নাম করা সুন্দরী পাঞ্জিমের। সেখানে কি এক নাচ ঘরে কাজ করে। অমন গাইতে নাচতে কেউ জানে না এদেশে। গরবা নাচ খুব ভালো নাচে, খুব ভালো নাচ। সেবার এসে নেচে খুব নাম করে গিয়েছিল সে। বালাদাসের অস্পষ্ট মনে পড়ল শুনেছিলেন বটে পাঞ্জিমের একটি সুন্দরী মেয়ে গরবা পরবে হিন্দুদের পবিত্র উৎসবের দিনে বটতলায় অদ্ভুত নাচ নেচেছিল। তিনি ভ্রুকুটি করে বললেন বড় উৎসাহ দেখা যাচ্ছে যে। কবার দেখেছিলে? আগে তা 4 বার। 4 বার? আগে হ্যাঁ হুজুর, মিথ্যে কথা কেন বলবো? না, তুমি সত্যাগ্রহী পল। মেয়েটি কত বড় বললে? আগে তা যুবতী, লেখাপড়া জানে। মঙ্গল দাসের সংসারের অর্ধেক খরচ তো সেই পাঠায় পাঞ্জিম থেকে হুজুর। কি নাম? সখীবাই। আচ্ছা যাও। চাষা চলে গেল। নিজের অপরাধের ভারে তার মন এত ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মাদশা চালের ভাত আর খাম আলুর তরকারি খেতেই পারল না। কঙ্কন উপকূল গোধূম উৎপন্ন করে না। ভাদ্র মাসে জনার আর এই মাদশা ধান উঁচু জমিতে জন্মায়, অন্য নিচু জমিতে হৈমন্তী ধান। মাদশা ধান 60 দিনে পাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে এর চাষ করে। সকালে উঠে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায়। দুপুর ঘুরে গেল। মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপই হয়ে গেল, সন্দেহ নেই। সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালাদাসের কাছে। তবে একটা কথা, সখীবাই এখানে চিরকাল থাকতে তো আসেনি। 3-4 দিন পরে সে পাঞ্জিমে চলে যাবে, যাবেই। আজ না হয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে বাড়ি ফেরবার পথে সোজা বাড়ি না গিয়ে ও পাড়া দিয়ে একটু ঘুরে সখীবাইকে আর একবার দেখে যাবে। এখন ওরকম মেয়ে ছেলে এদিকে হর হামেশা বড় একটা আসে না। না হয় এই অপরাধের জন্য সে আগামী রবিবারে বাতি দেবে সেন্ট জেভিয়ারের দরগায়। পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ 2 বার করার জন্যে। 1 টাকা 105 আনা তা দেবে সে। গোয়ার পাইকারদের কাছে 1 গাড়ি কুমড়ো বিক্রি করলে উঠে আসবে এখনো পয়সা। কাজ শেষ করে বিকেলের দিকে সে গুটি গুটি চলল মঙ্গল দাসের পাড়ার দিকে। আস্তে আস্তে সে ইঁদারার অদূরবর্তী বড় ডুমুর গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। ডুমুরের যে ঝাড় ঝাড় কাঁদি নেমেছে বৃদ্ধ মহাপুরুষদের দাড়ির মতো, তারই ওপাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না? কে রে? চাষা গুঁড়ির এদিক থেকে ওদিকে ঘুরে গিয়ে দেখলে ক্যাম্বিসের চটের গাউন পরে, লম্বা চুলদাড়ি কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে ডুমুর ঝাড়ের তলায় চোরের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস পুরকোয়াস আপতে, পুরোহিত।
শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প অনুশোচনা। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।